আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি একটা কেক বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি কিভাবে কেক বানালাম। এই যে দেখুন, আমি পরিমাণ মতো ময়দা, ডিম, চিনি, বেকিং সোডা, পরিমাণ মতো তেল এবং গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ময়দার সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ এবং বেকিং সোডা দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে মিক্স করব। মিক্স করে ভালোভাবে চেলে নিব। ভালোভাবেই চালতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এদিকে আমি একটা রাউন্ড শেপ করে একটা কাগজ কেটে নিলাম। আর যে পাত্রতে আমি কেকের ব্যাটারটা দিব, পাত্রটাতে ভালোভাবে তেল ব্রাশ করে দেন আমি কাগজটা ছড়িয়ে দিলাম। এখানে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবং কুসুমও আলাদা করে নিয়ে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশ এই হ্যান্ড বিটার দিয়ে সুন্দরভাবে বিট করে নিব। এই যে দেখুন, আমি আস্তে আস্তে বিট করে নিলাম। বিট করার পর দেখুন মাশাআল্লাহ সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যারা যেমন মিষ্টি পছন্দ করেন ওরকম চিনি দিবেন। ফোম তৈরি হয়ে যাওয়ার পর দেন আমি ডিমের কুসুমগুলো আবার দিয়ে দিব। ডিমের কুসুম দেওয়ার পর বেশি বিট করা যাবে না। দেখুন মাশাআল্লাহ সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। আগে থেকে রেডি করা ময়দাটা দিয়ে দিতে হবে। এখন দেখুন ভালোভাবে সুন্দরভাবে হ্যান্ড উইক দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আরেকটি কাঠি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটি পাত্র আবার চুলাতে বসিয়ে রাখতে হবে স্ট্যান্ড দিয়ে। দেন স্ট্যান্ডে কেকের ব্যাটারে পাত্রটা বসিয়ে দিতে হবে। এই যে দেখুন, ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। কেক বানাতে গিয়ে দেখুন আমার কি বেহাল দশা, কতগুলো থালা বাসন নষ্ট হয়ে গেছে। এগুলো আমাকেই এখন পরিষ্কার করতে হবে। 40 মিনিট পর দেন আমি আবার চুলার কাছে আসলাম। এসেই দেখুন মাশাআল্লাহ সুন্দর কেকটা ফুলে উঠেছে। আমি আবার চেক করে নিলাম ভিতরে কোনো কাঁচা আছে কিনা। না, সুন্দর ফুলে উঠেছে। এখন আমি কেকটা কেটে দেখুন হাজব্যান্ডকে একটু খাইয়ে দিতেছিলাম। এদিকে ছেলে দৌড় দিয়ে চলে আসছে, তাকেও নাকি একটু খাইয়ে দিতে হবে। দুইজনের দুষ্টামি দেখে মাশাআল্লাহ ভালোই লাগে। যাই হোক, আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে ছেলেকে একটু পড়তে বসিয়ে দিলাম। এই যে দেখুন, ছেলে মাশাআল্লাহ ড্রয়িং করতেছে। বাচ্চাদের পড়াইতে গেলে যে ধৈর্য ধারণ করতে হয়, যে ধৈর্য ধারণ করতে পারে সেই হচ্ছে আসল ধৈর্যশীল। কি আর করার, তাও তো বাচ্চাদের পড়াতে হবে। বাচ্চাকে পড়াতে গেলে গাইজ মাথা নষ্ট হয়ে যায়।